সম্মানিত ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বন্ধুগণ, আমরা সকলেই জানি আগামীকাল ঈদুল ফিতর। ঈদুল ফিতরের ওয়াজিব নামাজ রয়েছে। সে নামাজ এর পূর্বে কিছু সুন্নত রয়েছে। নিজের বডি এবং বডির বাহিরে সব জায়গায় সুন্নত বিস্তার করা। সুন্নত অত্যন্ত দামি জিনিস। মান আহাব্বা সুন্নতি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি একটা সুন্নতকে আঁকড়ে ধরল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার ওই বান্দা আমি নবীর সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য মেরে মুহতারাম, ঈদের দিনের কিছু সুন্নত রয়েছে। যেহেতু আগামীকাল আমাদের ঈদুল ফিতর, এক মাস রোজা পালনের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত খুশিময় দিন, ঈদের দিন, ঈদুল ফিতরের দিন আমাদেরকে আল্লাহ তাআলা দান করেছেন। সেই দিনে আমাদের করণীয় এবং বর্জনীয় সর্বপ্রথম সুন্নতগুলো আদায় করব। সর্বপ্রথম এক নাম্বার সুন্নত হলো ঈদুল ফিতরে আমরা খুব তাড়াতাড়ি ঘুম থেকে জাগ্রত হব। এখন খুব তাড়াতাড়ি বলতে ফজরের পরপরই এমন কথা বলা হয়নি। যদি পারেন তাহাজ্জুদের সময় ঘুম থেকে জাগ্রত হবেন, আর তাহাজ্জুদের সময় জাগ্রত হতে না পারলেও কমপক্ষে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করতে পারেন। এতটুকু সময় আগে আপনি ঘুম থেকে জাগ্রত হবেন। তো এক নাম্বার হলো খুব তাড়াতাড়ি ঘুম থেকে জাগ্রত হওয়া। দুই নাম্বার মিসওয়াক করা, ভালোভাবে মিসওয়াক করা। মিসওয়াক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। এক যুদ্ধের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরাম পরাজিত হয়ে আসছিলেন। তখন রাসূল সমস্ত সাহাবাদেরকে নিয়ে দেখলেন যে আসো আমরা মুযাকারা করি। সারাদিন আমরা কি কি আমল করেছি, কোন আমলের কমতির কারণে আমরা এই যুদ্ধ থেকে পরাজয় বরণ করেছি। তখন তারা খুঁজে পেলেন যে মিসওয়াক নামক সুন্নতটা তারা একেবারেই কম করেছে। রাসূল মিসওয়াক করার জন্য খুব জোরালো ভাবে তাদেরকে নির্দেশ দিলেন। এরপর সাহাবায়ে কেরাম পরের দিন ঘুম থেকে জাগ্রত হলেন। আর ওই দিক থেকে ইসলামের বিরুদ্ধে যারা যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করে রয়েছেন, কাফেররা সাহাবায়ে কেরামকে আক্রমণ করার জন্য তারা আসতেছে। আর সাহাবায়ে কেরাম তখন নামাজ পড়ার জন্য মিসওয়াক করবেন, গাছ থেকে ডাল ভেঙে এরপর তারা মিসওয়াক করতেছে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদের চোখে ভাসিয়ে দিল তারা যেন একটা গাছ উবরিয়ে, গাছ কামড়িয়ে এরপরে এই গাছ দিয়ে তাদের দাঁত ধারালো করতেছে। আল্লাহু আকবার। এই অবস্থা দেখে সমস্ত কাফেররা দৌড়া শুরু করলেন। যে সমস্ত মানুষ গাছ উবরিয়ে দাঁত ঘষতে পারে, এই সমস্ত মানুষের সম্মুখে দাঁড়িয়ে কখনোই টিকা যাবে না। তারা ভয় ভীতি তাদের ভিতরে জাগ্রত হয়ে গেল। তারা পলায়ন করলো মিসওয়াক করা দেখেই। মেরে মুহতারাম দোস্ত, তিন নম্বরে উত্তম ভাবে গোসল করা। এক নাম্বার তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা, দুই নাম্বার মিসওয়াক করা, তিন নম্বরে কি ভালোভাবে গোসল করা। ভালোভাবে গোসল করে এরপর চার নম্বরে উত্তম পোশাক পরিধান করা। আপনাকে নতুন পোশাক পরিধান করতে হবে এ কথা বলা হয় নাই। এখানে স্পষ্টভাবে ভাঙিয়ে বলা হয়েছে যে আপনার যে সমস্ত পোশাকাদি রয়েছে ওই সমস্ত পোশাকাদির ভিতরে সবচেয়ে ভালো পোশাক, সবচেয়ে উত্তম যে পোশাক, সেই পোশাকটা আপনি ব্যবহার করবেন।
5 নম্বরে সুগন্ধি খুশবু ব্যবহার করবেন। 6 নম্বর ঈদের নামাজের পূর্বে সাদাকাতুল ফিতর অবশ্যই আদায় করে দিবেন। 7 নম্বর মিষ্টি বা খেজুর কোনো কিছু খেয়ে এরপর ঈদুল ফিতরের নামাজে যাওয়া। ঈদ কিন্তু আমাদের দুইটা, এক হলো ঈদুল আজহা আর একটা হলো ঈদুল ফিতর। ঈদুল ফিতরের সুন্নত হলো কিছু খেয়ে এরপরে নামাজ পড়তে যাওয়া, ঈদের নামাজ পড়তে যাওয়া। আর ঈদুল আজহার নিয়ম হলো কিছু না খেয়ে নামাজ পড়তে যাওয়া। সর্বপ্রথম আহার করা, যে গরুর গোশত পাক করে সেই কুরবানিকৃত গোশত থেকে সর্বপ্রথম আহার করা। তো আগামীকাল তো আমাদের ঈদুল আজহা না, ঈদুল ফিতর। ঈদুল ফিতরের সুন্নত হলো কিছু না খেয়ে তারপর যাবেন, কিছু খেয়ে তারপরে যাবেন কি ঈদের নামাজ আদায় করার জন্য। 8 নাম্বার পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া, পায়ে হেঁটে ঈদগাহে যাবেন। 9 নাম্বার সকাল সকাল যাওয়া, ঈদের নামাজ যত তাড়াতাড়ি সম্ভব আদায় করে নেওয়া। 10 নাম্বার এক রাস্তায় যাওয়া, অন্য রাস্তায় প্রত্যাবর্তন করা। অর্থাৎ যে রাস্তা দিয়ে আপনি ঈদগাহে গেলেন সে রাস্তায় আসার সময় অন্য রাস্তায় বাড়িতে আসবেন। এর কারণ হলো এক রাস্তা দিয়ে আপনি যে গেলেন, যাওয়ার সময় যে মানুষগুলোর সাথে আপনার দেখা সাক্ষাৎ হয়েছে তাদের সাথে সালাম বিনিময় হলো, মুসাফা বিনিময় হলো, মুয়ানাকা বিনিময় হলো, সুন্নত আদায় হলো। এরপর আপনি অন্য রাস্তা দিয়ে যদি আসেন তাহলে নতুন কিছু মানুষের সাথে সাক্ষাৎ হবে। একই রাস্তাতে যাওয়া আসা করলে দেখা গেছে পুরান মানুষের সাথে সাক্ষাৎ হয়, যাদের সাথে সাক্ষাৎ করে গেলেন এদের সাথে আবার আপনার দ্বিতীয়বার সাক্ষাৎ হবে। আর অন্য রাস্তাতে গেলে দেখা গেছে যে আপনার নতুন কিছু মানুষের সাথে সাক্ষাৎ হবে, তাদের সাথে সালাম বিনিময় হবে, মুসাফা হবে, মুয়ানাকা হবে। এর দ্বারা আল্লাহ তাআলা আপনার আমলনামায় দ্বিগুণ সওয়াব দান করবেন। 10 নম্বরে ঈদের নামাজ ঈদগাহে পড়া, এটা সুন্নাহ। যদি ঈদগাহ মাঠ না থাকে, খোলা আকাশের নিচে ব্যবস্থা না থাকে, তাহলে আপনার করণীয় হলো এলাকার মসজিদেও আপনি পড়ে নিতে পারবেন, এটার দ্বারা কোনো সমস্যা নেই। তো 11 নম্বর সুন্নত হলো তাকবীর বলতে বলতে ঈদগাহে যাওয়া, আবার তাকবীর বলতে বলতে ঈদগাহ থেকে আসা। তাকবীরটা কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। জোরে জোরে বলবেন, বলতে বলতে ঈদগাহে যাবেন, আবার ঈদগাহ থেকে বলতে বলতে আসবেন। প্রয়োজনে আজ সারাদিন অতিবাহিত হওয়ার পরে শাওয়ালের চাঁদ ওঠার সাথে সাথে, চাঁদ ওঠার পরেই আপনাকে বারবার বলবেন, এই তাকবীর পড়তে থাকবেন। শাওয়ালের চাঁদ ওঠার পর থেকেই আপনি তাকবীর পড়তে থাকবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ।